আমি আপনাদেরকে আজকে হালিম বানানোর রেসিপি দেখাবো। রেসিপিও ঠিক বলবো না, মানে আমি আমার মতো করেই হালিম রান্না করেছি, জাস্ট ওটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলে দোকানের হালিম নাকি অনেক মজা হয়, কিন্তু আমি আসলে দোকানের হালিম খেয়ে কখনোই টেস্ট পাইনি। হ্যাঁ, মানুষের একটা ক্রেভিং থাকে, সেই ক্রেভিংয়ের জন্য বাইরে মাঝে মাঝে খেয়েছি হালিম, বাট আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি, তাই আমি বাসায় ট্রাই করি। আর এখন তো সব কিছুই ইজি হয়ে গিয়েছে, মানে প্যাকেট হালিম পাওয়া যায় দোকানে কিনতে। আমি বেশিরভাগ সময়ে ওটাই ট্রাই করি, আর ওটাই আমার কাছে ভালো লাগে। আর এখানে শুধু হালিম, প্যাকেটের যে হালিমটা বিক্রি করে দোকানে, শুধু সেটাই না, আমি আমার কিছু ট্রিক্সও আমি এখানে ফলো করি বা অবলম্বন করি, যার কারণে এ পর্যন্ত যারাই আমার হালিম খেয়েছে, আমার রান্না করা হালিম খেয়েছে, সবাই প্রশংসা করেছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমি প্রথমেই আজকে একটু ডিফারেন্টভাবে ট্রাই করেছি। সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যে প্যাকেটের যে হালিমের ডালটা ছিল, সেই ডালটা আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর সবসময় তো আমি মাংস দিয়ে বা বিফ, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন, বিফ বা চিকেন, মাটন, যেটাই হোক আপনি রান্না করার জন্য ট্রাই করতে পারেন। আমি আজকে বিফ দিয়ে রান্না করেছি। আর এখানে এক্সট্রা আমি তিনটা আমি মানে গরুর যে নলি বলে, নলিও ঠিক নলি বলে, কেউ পায়া বলে, আমি সেটাই দিয়েছি, কারণ এটা দিয়ে আমি নিহারি করি। আজকে চিন্তা করলাম যে আমি একটু হালিমের সাথেও দিই, এটা মনে হয় ডিফারেন্ট একটু টেস্ট আসবে মনে হচ্ছিল আমার কাছে। তো সত্যি আমি রান্না করার পরে আসলে এটা টেস্টে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি মাংসটা যখন কষানো শেষ করে, ওটার মধ্যে আমি এক এক করে একটু আদা কুচি, একটু কাঁচামরিচ কুচি, তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা, সব কিছুই আমি দিয়ে দিই। তো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে হালিমটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর হালিম এমন একটা জিনিস, এটা রান্নার পরে রেখে দিলে একদম বসে যায়, তাই একটু মানে পাতলা থাকতেই নামালে সবচেয়ে বেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমার রান্না করা হালিম প্রায় ডান হয়ে গিয়েছে। তো আমি হালিমটা এখানে সার্ভ করছি, আর মানে সার্ভ করার পরে এটাকে আমি ডেকোরেশনও করছি, যে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু শসা, একটু লেবু, সব কিছু দিয়ে। আর আজকের আমার এই হালিম রান্না আপনাদের কাছে কেমন লেগেছে একটু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনারা যদি এটা কমেন্ট বা শেয়ার না করেন, তাহলে আমি আর রান্না করার জন্য নিরুৎসাহিত হব বা নতুন কোনো ভিডিও বানাতেও পারবো না। তা আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, অবশ্যই আমি নতুন ভিডিও বানাবো। যদিও আমি ভিডিও আর এখন নতুন শুরু করেছি, অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও কেমন লেগেছে।